শনি এবং বুধ জন্মকুণ্ডলিতে একই ঘরে থাকলে বিপরীতসম রাজযোগ তৈরি করে। এই বিপরীতসম রাজযোগ কেন তৈরি করে খুব সংক্ষেপে বলবো, তারপর সম্পূর্ণ বিষয়টি এক এক করে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব। কালপুরুষের কুণ্ডলিতে মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যা তৃতীয় এবং ষষ্ঠ। শনিদেব তৃতীয় এবং ষষ্ঠভাবে মোটামুটি শুভ ফল দেয়, এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। দ্বিতীয়ত, শনিদেবের দুটি রাশি মকর এবং কুম্ভ, যে রাশিগুলিতে বুধ অবস্থান করলে সেই বুধ মোটামুটি শুভ ফল দেবে, এটাই জ্যোতিষশাস্ত্রে আলোচনা করা আছে বা উল্লেখ করা আছে। কিন্তু বিপরীত এই কথাটির আলোচনা বা বিপরীত কথাটি লেখা হচ্ছে, তার কারণ হচ্ছে এদের স্পিড বা গতি। শনিদেব মন্দ গতির গ্রহ এবং বুধ হচ্ছে চন্দ্রের পর সবচেয়ে দ্রুতগামী গ্রহ। তার ফলে কিন্তু এখানে বিপরীতসম রাজযোগ এই কথাটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে এই রাজযোগ যদি কোনো মানুষের জন্মকুণ্ডলিতে থাকে এবং সেটি শুভভাবে তৈরি হয়, শুভভাবে বলতে লগ্ন সাপেক্ষে শনি বা বুধ যোগকারক গ্রহ এবং দুটি গ্রহের বলবত্তা অর্থাৎ ডিগ্রিগত দিক দিয়ে দুটি গ্রহ যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু বাছাই করা 10টি শুভ পরিণাম দিতেই পারে। কিন্তু লগ্ন সাপেক্ষে শনি বা বুধ যদি যোগকারক না হয় এবং গ্রহগুলি যদি বক্রী অবস্থায় থাকে বা ডিগ্রিগত দিক দিয়ে দুর্বল থাকে বা ত্রিক ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে কিন্তু এই রাজযোগ থাকা সত্ত্বেও 10টি অশুভ প্রভাব মানুষের জীবনে পড়ে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে এসেছি মূল আলোচনায়। শনি এবং বুধ যদি শুভভাবে একত্রে অবস্থান করে, সেক্ষেত্রে অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা আপনার মধ্যে তৈরি হতেই পারে। বুধ দেয় বিদ্যা বা বুদ্ধি, আর শনি দেয় গভীরতা। তার ফলে আপনার বাক্যের মধ্যে বুদ্ধির প্রয়োগ যতটা থাকবে, ডিপনেস এই বিষয়টিও ততটাই থাকবে। তার ফলে আপনার কথা সেটি অনেকটা সূক্ষ্মভাবে পরিবেশিত হতে পারে। সামনের মানুষটি আপনার কথা শুনে আকৃষ্ট হওয়ার সাথে সাথে আপনার কথা মেনে চলার জন্য তৈরি থাকবে। এটি কিন্তু শনি এবং বুধ একত্রে অবস্থান করলে এই পরিণাম চলেই আসে। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, এর সুফল আপনি পাবেন। দ্বিতীয়ত, এই যোগ যদি শুভভাবে তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষমতা এটি কিন্তু আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। শনিদেব সবসময় ধৈর্য এবং স্থায়িত্ব এই দুটিকে রিপ্রেজেন্ট করে, আর বুধ পরিকল্পনা বা কাজকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন এদিকের প্রতি তার ঝোঁক থাকে। তার ফলে কিন্তু ধৈর্য এবং সঠিক পরিকল্পনা আপনার প্ল্যানকে সাকসেস রূপ এটা দিয়েই থাকে। 3 নম্বর, এই যোগটি থাকলে যে শুভ ফল পাওয়া যাবে সেটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে চরম সাফল্য। ব্যবসা ক্ষেত্রে চরম সাফল্যতার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসার কারক গ্রহ হিসেবে ট্রিট করা হয় এবং ব্যবসা করতে গেলে প্রচুর সংযম আর ধৈর্যের প্রয়োজন। শনি এই দুটিই দিয়ে থাকে। তাছাড়া কালপুরুষের কুণ্ডলিতে শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি। কর্ম এবং সার্বিক লাভ এই দুটি শনির হাতে রয়েছে। তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই শনি বুধ একত্রে অবস্থান করলে জাতক জাতিকার মনের মধ্যে ব্যবসা করার একটি সহজাত প্রবৃত্তি এটা তৈরি হয়। ওভারঅল এই যোগ সফল ব্যবসায়ের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। 4 নম্বর, যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে বাস্তবমুখী পরিকল্পনা করা। আপনি কিন্তু আকাশ কুসুম কল্পনা করবেন না বা দিবা স্বপ্ন সেটিও দেখবেন না। আপনি আপনার ক্ষমতা বুঝে, আপনার পরিস্থিতি পরিবেশ বুঝে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন এবং সেটি আপনাকে সাকসেসের দিকে ক্রমশ এগিয়ে দিতে থাকবে। 5 নম্বর, যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে গভীর মনোযোগ। এই বিষয়টি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। শনি হচ্ছে গভীর মনোসংযোগের কারক গ্রহ আর বুধ হচ্ছে শিক্ষার কারক গ্রহ। শিক্ষার প্রতি আগ্রহ, রুচিশীল, এটা কিন্তু শুভ বুধের প্রভাবে চলে আসে। আর সেই শিক্ষাকে করায়ত্ত করা সেটি কিন্তু কঠোর সংযম যা শনিদেব দেয়। তার ফলে কিন্তু বুধ শনি শুভভাবে আপনার জন্মকুণ্ডলিতে থাকলে আপনি অত্যন্ত মেধাবী বা ইন্টেলিজেন্ট, এ বিষয়ে কোনো ডাউট নেই। 6 নম্বর, এই যোগটি শুভভাবে তৈরি হলে
নির্ভুল কথাবার্তা বলার দিকে আপনার মন সেটা সবসময় থাকবে। বুধের মধ্যে অতিরিক্ত বাচালতা, এই একটি বদ অভ্যাস দেখতে পাওয়া যায়, কিন্তু শনি এই বদ অভ্যাসটিকে কন্ট্রোল করে। তার ফলে কোথায় কোন কথাটি বলতে হবে এই বোধ শক্তি আপনার মধ্যে তৈরি করে দেয়। পরিস্থিতি বুঝে কথা বলার ক্ষমতা বা স্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কাকে কি বলতে হবে, কখন কি বলতে হবে, কতটা বলতে হবে, কোন জায়গায় থামতে হবে, এই সম্যক ধারণা শনি বুধ কম্বিনেশন থাকলে তৈরি হয়ে যায়। 7 নম্বর যে জায়গায় এই যোগ আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা এই বিষয়টি কিন্তু আপনার আসবে। শৃঙ্খলা আসার জন্য আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, প্রত্যেকটা জায়গা থেকে 100% ফিডব্যাক পাওয়া সেটি আপনার শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকবে, কারণ আপনি নিজে অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ। আর যখনই শিষ্টাচার বা ডিসিপ্লিন আপনি ফলো করবেন, আপনার প্রফেশন যাই হোক না কেন, ডিসিপ্লিন ফলো করলে সাকসেস একটা স্টেজে আসবেই। 8 নম্বর যে জায়গায় এই যোগ শুভভাবে থাকলে আপনাকে পজিটিভ রেজাল্ট দেয় সেটি হচ্ছে আপনার উন্নতি। সেটা এক লাফে হয় না, সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উন্নতি করতে হয়, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। শনি মহারাজ কখনোই কাউকে খুব দ্রুত কিছু দেয় না, তাকে সেটি পাবার যোগ্য করে তোলে। আর বুধ শিক্ষানবিশ, যে সবসময় শিখতে চায়। সুতরাং কীভাবে আপনি আপনার বর্তমান অবস্থার চেয়ে আরেকটু এগিয়ে উঠবেন, এই বোধ শক্তি সদা আপনার মনের মধ্যে চলতে থাকে। আর শনিদেব আপনাকে সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য যে পরিকল্পনা, প্ল্যানিং, পরিশ্রম দরকার সেদিকে বুস্ট করতেই থাকে। 9 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন এই যোগ থাকলে সেটি হচ্ছে আপনি অত্যন্ত প্রযুক্তি বা টেকনোলজিকে কাজে লাগাতে পারবেন। আজকের তারিখে কিন্তু আপনি যদি অনলাইন কাজের সাথে যুক্ত হতে না পারেন বা আপনার ব্যবসা ক্ষেত্রকে অনলাইনের সাথে যুক্ত করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেকটা কমবে। আর এই জায়গাতে বুধ অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যে কোনো ধরনের অনলাইন কাজে সাকসেস পেতে হলে বুধের পজিটিভ ভাইব্রেশন এটা ভীষণ রকম দরকার। এবং আরও একটা কথা এখানে মনে রাখতে হবে, অনলাইনে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, আর এই সতর্কতা সেটি শনিদেব আপনার মধ্যে নিয়ে আসবে। সুতরাং শনি বুধ সমন্বয় আপনার কর্মক্ষেত্রে ঠিকঠাক টেকনোলজিকে ব্যবহার করার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যা সাকসেসের একটা স্টেপ। 10 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যেমন যেমন পরিশ্রম করবেন সেইরূপ সাকসেস সেটা আপনি পাবেন। কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনি যখন পরিশ্রম করবেন তার মানেই হচ্ছে শনি অ্যাক্টিভ অবস্থায় থাকছে। আর বুধ যে বুদ্ধির কারক গ্রহ, আপনার পরিশ্রমে যদি আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ থাকে সেক্ষেত্রে কিন্তু সাকসেস ডেফিনেটলি আপনার আসবেই। কারণ আপনি আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিসিশন নিচ্ছেন। তাহলে এই পজিটিভ রেজাল্টগুলি শনি বুধ জন্মকুণ্ডলিতে স্ট্রং এবং শুভভাবে থাকলে পাওয়া যায়। কিন্তু এই একই কম্বিনেশন যদি ত্রিকভাবে তৈরি হয় বা গ্রহ দুটি যদি বক্রী থাকে বা লগ্ন সাপেক্ষে যোগকারক না হয়, তাহলে কিন্তু অশুভ প্রভাব সেটিও আপনার জীবনে আসবে। সবচেয়ে প্রথমেই আপনার যে নেগেটিভ সেটি হচ্ছে আপনার থট প্রসেস, মাথার মধ্যে অস্থিরতা, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসতেই থাকবে। প্রচুর চিন্তা আপনি করবেন, এমন কোনো চিন্তা স্রোত আপনার মাথায় আসতে পারে বাস্তবের সাথে যার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর যে জায়গায় এই যোগের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে দেখা যায় সেটা হচ্ছে অসংলগ্ন কথা বলে ফেলা, পরিস্থিতি না বুঝে অযথা কথা বলা, অযথা কোনো একটা সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়া, কোনো একটা পরিবেশের মধ্যে অযাচিত হয়ে কথা বলা, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে বারবার ঘটবে। তার ফলে কিন্তু আপনার ইমেজ সেটা আপনি নিজেই নষ্ট করবেন। 3 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাধা, এই বিষয়টি চলে আসে। আপনার মধ্যে ম্যারিট বলতে যেটা বোঝায় সেটা অনেকাংশে হ্রাস পেয়ে যায়, আর পরিশ্রম করার ইচ্ছা সেটিও আপনার তৈরি হয় না। প্রকৃত অর্থে কিছুটা অলসতা আপনাকে গ্রাস করতে পারে। এই যোগটি যদি ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় অশুভ হয়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকে।
4 নম্বর যে জায়গায় আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটি হচ্ছে ওভার পারফেকশন খুঁজবেন। আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকতে পারেন, সব সময়ই খুঁত ধরার একটা অভ্যেস সেটা থাকবে এবং অনেক সময়ই দেখা যায় পরের খুঁত ধরার দিকেই আপনার বেশি আনন্দ, পরের খুঁত ধরে নিজের মন প্রসন্ন হওয়া, এই ধরনের ঘটনা বারবার আপনার জীবনে ঘটবে এবং আপনি ক্রমশ পিছিয়ে পড়তে থাকবেন। 5 নম্বর হচ্ছে আত্মসমালোচনা করতে ভয় পাওয়া, অর্থাৎ আপনার মধ্যে শনি এবং বুধ অত্যন্ত নেগেটিভভাবে কোনো একটা ভাবে বসে রয়েছে। সেক্ষেত্রে আপনি যে বারবার ভুল করছেন, কাছের মানুষটি সেই ভুল যদি আপনাকে ধরিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। কখনোই আপনি নিজের ভুল স্বীকার করতে চাইবেন না, তার ফলে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি নিচের দিকে নামতে থাকবেন। 6 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা ব্যবসার পরিবেশ পরিস্থিতি সময় না বুঝে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করে দেওয়া, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভুল ডিসিশনের জন্য আপনি প্রচুর অর্থ নিজে নিজেই লস করবেন। এইরূপ ঘটনাও কিন্তু এই যোগটি থাকলে দেখতে পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে নার্ভাস সিস্টেমে প্রবলেম, অস্থিজনিত সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ডিজিজ, শ্রবণ শক্তি কমে যাওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষভাবে দ্বিতীয় বা তৃতীয় ভাবের সাথে অশুভ এই ধরনের শনি বুধ যোগ তৈরি হলে তোতলামি এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্টে ভুল করে ফেলা। আপনার আয় বা উপার্জন কতটা সেটি আপনি খেয়াল করবেন না, কিন্তু ব্যয় হিসেবে খরচ সেটা আপনি করতেই থাকবেন। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে প্রচুর অর্থ লস, এই বিষয়টিও আপনি করে ফেলতে পারেন। 9 নম্বর আপনার জীবনে সুযোগ সেটা অপেক্ষাকৃত কম আসবে, কিন্তু সেই সুযোগগুলির সদ্ব্যবহার সেটিও আপনি করতে পারবেন না। যে সময়ে আপনার যে কাজটি করা দরকার বা আপনার সামনে যে সুযোগটি এসছে সেই সুযোগটিকে অ্যাকসেপ্ট করা দরকার, তখন কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে সেই সুযোগটির নেগেটিভ দিক আপনার চলেই আসবে। আর 10 নম্বর আপনি কিন্তু প্রত্যেকটা কাজে ডিলে করবেন। আপনি পারেন যে কাজটা সে কাজটা করবো করে ফেলে রাখবেন। তাছাড়া কর্মক্ষেত্র, অফিস বলুন, আদালত বলুন, ব্যবসা ক্ষেত্র বলুন, আজ করছি কাল করব, এই ধরনের থিঙ্কিং আপনার মাথার মধ্যে চলতেই থাকবে। ওভারঅল এই ছিল শনি বুধ কম্বিনেশনের 10টি শুভ দিক এবং 10টি অশুভ দিক। আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে এই যোগটি তৈরি হয়ে রয়েছে তার উপর নির্ভর করবে আমি যে কথাগুলি বললাম আপনার জীবনে কতটা ম্যাচ করবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি বুধ অশুভভাবে থাকে সেক্ষেত্রে স্ক্রিনে লিখতে পারেন আপনার সমস্যার কথা, অথবা স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে সেটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।